তো বাংলাদেশের মুভি লাভার যারা আছেন তাদের প্রত্যেককে অবশ্যই এই সিনেমা হল সম্পর্কে জানা উচিত। সো মধুমিতা হলো বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত অন্যতম প্রাচীন চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। তো এই ব্লগে প্রথমেই আমি হলটির ডিটেলস জানাবো, আর এই হলটির ইতিহাস এতটাই ইন্টারেস্টিং যেটা মিস না করতে চাইলে ফুল ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই হলটিতে 1000 আসন বিশিষ্ট একটি মাত্র পর্দা রয়েছে। এখানে বসার ব্যবস্থা 3টি ভাগে বিভক্ত। এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, পার্কিং, ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম সহ পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এখন আপনাদের শেয়ার করব সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে এটার হিস্টোরি। সিনেমা হলটি প্রতিষ্ঠা করেন সিরাজ উদ্দিন। তিনি ঢাকার একজন ব্যবসায়ী ছিলেন যার ছিল কেমিক্যাল কারখানা। বিষয় হচ্ছে কেন এই সিনেমা হলটি তিনি তৈরি করলেন। সো চলেন আপনাদেরকে বলছি। তো 1967 সালে মহানগর নামক একটি বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র শহরের বলাকা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছিল। যেহেতু তিনি চলচ্চিত্র পাগল ছিল, তাই মহানগর সিনেমাটা দেখার জন্য বলাকা সিনেমা হলে যান টিকিট সংগ্রহ করতে। কিন্তু তারপর কি হয় বলেন তো? হ্যাঁ, তিনি টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হন, আর এই জিদের কারণেই তৈরি হয় এই মধুমিতা সিনেমা হলটি। মধুমিতা নামটা কিভাবে আসলো জানেন? তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করেন এবং বিজ্ঞাপনে তাকে অনেকেই নাম পাঠান। তার মধ্যে থেকে তিনি বাছাই করেন মধুমিতা নামটি, এবং যার নামটা বাছাই করা হয়েছিল তাকে তখনকার 500 পাকিস্তানি রুপি এবং সিনেমা হলের একটি টিকিট পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছিল। এটা উদ্বোধন করা হয় 1967 সালের 1 ডিসেম্বর। ক্লিওপেট্রা নামক একটা মার্কিং মুভি এই প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত হয়। মধুমিতায় 1981 সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল। 1982 সালে হয়েছিল ফরাসি চলচ্চিত্র উৎসব। যাত্রা শুরু করার পর মধুমিতা কোভিড-19 এর কারণে 17 মার্চ 2020 বন্ধ করা হয়েছিল, যা 15 অক্টোবর 2021 পুনরায় চালু করা হয়। আরো ধামাকা হিস্ট্রি জানতে চান? এই হলটি সাকিব খানের ঘাঁটি হিসেবে প্রচলিত। সাকিব খানের মুভি আসা মানেই এখানে ব্লাস্ট। আমি আরএস কালেকশন থেকে বরবাদের একটা শার্ট নিয়েছিলাম এবং সেটা পরেই তাণ্ডব মুভি দেখতে গিয়েছিলাম। আর যাওয়ার পর আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এমন হয়েছিল যেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি চাই এই হলটা কখনোই বন্ধ না হোক। শেষে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের উচিত এই প্রেক্ষাগৃহে আসা এবং সিনেমা দেখা। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। কাইন্ডলি একটা শেয়ার করে দিন, আর নেক্সট কোন টপিকে ব্লগ চান কমেন্ট করে দিন। টাটা।